ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে দিতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাকিস্তান যখন দিনরাত এক করে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তখন পেছন থেকে কলকাঠি নাড়ছেন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে, নেতানিয়াহু ও দেশটির কট্টরপন্থী রাজনীতিকরা আদাজল খেয়ে লেগেছেন যেন এই আলোচনা কোনোভাবেই সফল না হয়। তাদের মূল লক্ষ্য ইরান ও লেবাননের যুদ্ধের আগুন জিইয়ে রাখা। মূলত শান্তি আলোচনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতি হলেও ইসরায়েল চাইছে আক্রমণাত্মক পথে হাঁটতে। একদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লেবাননের সশস্ত্র গোষ্ঠীর প্রধান নাইম কাসেমকে হত্যার হুমকি দিচ্ছেন, অন্যদিকে শান্তি আলোচনার রাশ টেনে ধরতে চালছেন নানা কূটনৈতিক চাল। ইসরায়েলের ভয়, কোনো চুক্তি হলে লেবানন ও ইরানে তাদের হামলার সুযোগ সীমিত হয়ে পড়বে। এদিকে ইসলামাবাদ এখন নিরাপত্তার চাদরে ঢাকা। রেড জোন সিল করে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি বিশ্লেষক নীলোফার আফ্রিদি কাজী জানান, দুপক্ষকে এক করতে ইসলামাবাদ দিনরাত এক করে কাজ করছে। তবে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। পাকিস্তান স্পষ্ট করেছে, আলোচনার বিশ্বাসযোগ্যতা ফেরাতে অবরোধ তুলে নেওয়া জরুরি। আগামী 24 ঘণ্টা এই অঞ্চলের ভবিষ্যতের জন্য অত্যন্ত সংকটময়। হয় টেবিলে ফিরবে শান্তি, নয়তো যুদ্ধের দামামা বাজবে আরও প্রকটভাবে। এই সময়ের মধ্যে কোনো ইতিবাচক অগ্রগতি না হলে নেতানিয়াহুর কুটকাচালিতে ভেস্তে যেতে পারে দীর্ঘ প্রচেষ্টার এই শান্তি প্রক্রিয়া। সনম সিদ্দিকী, কালবেলা।